গুড ইভিনিং। আজকে একটি বিশেষ খবর আছে। যারা সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডের বিভিন্ন পরীক্ষা দিয়েছিল 2025 সালের নভেম্বর ডিসেম্বর থেকে, তাদের লেয়ার ওয়ানের ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের রেজাল্ট বেরিয়েছে। যারা পরীক্ষা দিয়েছিল তাদের হাতের কাছে যদি এনরোলমেন্ট টিকিটটি থাকে তাহলে নিজেরাই নিজেদের মোবাইল থেকে রেজাল্ট চেক করতে পারবেন। কিভাবে রেজাল্ট চেক করবেন সেটি দেখাবো। এর জন্য আপনারা গুগলে সার্চে লিখুন সিলভার জোন। সিলভার জোন লিখে সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইট আসবে। যে কোনো একটি ওয়েবসাইটে ক্লিক করলেই হবে। এখানে প্রথম যে ওয়েবসাইটটি এলো silverzone.org, এখানে ক্লিক করছি। ক্লিক করলে আপনারা এই পাতাটি দেখতে পাবেন। উপরের দিকে তিনটে অপশান আছে, বাই বুকস, ভিউ রেজাল্ট, আইটেম। ভিউ রেজাল্ট এখানে ক্লিক করলেই হবে। এরপরে এই পাতাটি আসবে, সিলভার জোন অলিম্পিয়াড রেজাল্ট 2025-26। একটু স্ক্রল করলে এখানে লেখা আছে দ্য ইংলিশ অলিম্পিয়াড লেভেল 1 রেজাল্টস হ্যাভ বিন ডিক্লেয়ার্ড। আপনারা নিজেরাই চেক করতে পারবেন। সিলেক্ট অলিম্পিয়াড এখানে হাত দেবেন। এখান থেকে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ পাশে যে সার্কেল আছে এখানে ক্লিক করতে হবে। এক্সাম লেভেল, এক্সাম লেভেল 1 এটা সিলেক্ট করতে হবে। এনরোলমেন্ট টিকিট, এনরোলমেন্ট নম্বর। এবার এনরোলমেন্ট নম্বর, আপনাদের এনরোলমেন্ট টিকিটে যে 10-11 অঙ্কের অ্যালফা নিউমেরিক্যাল নম্বর আছে সেটা এখানে লিখবেন। এনরোলমেন্ট নম্বর ইংরাজিটা ই দিয়ে শুরু। এনরোলমেন্ট টিকিটে আছে অ্যাক্সেস কোড, সেটা এখানে টাইপ করতে হবে। পার্টিসিপ্যান্ট নেম, যে বাচ্চাটি পরীক্ষা দিয়েছে তার নাম এখানে লিখতে হবে। ফাদার অথবা মাদার্স নেম, পরীক্ষার খাতায় ওরা যেটা লিখেছিল, যে নামটা লিখেছিল সেই নামটা এখানে লিখবে। মোবাইল নম্বর, যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছিল সেই মোবাইল নম্বরটি লিখতে হবে। এবং ইমেল আইডি, একই রকমভাবে রেজিস্ট্রেশনের সময় বা পরীক্ষার খাতায় যে ইমেল আইডিটা লেখা হয়েছিল সেটা এখানে লিখতে হবে। এরপর একটি ক্যাপচা কোড আছে, সেই ক্যাপচা কোডটা এন্টার ক্যাপচা, এখানে ওই ক্যাপচা কোড দেখে দেখে লিখতে হবে এবং তারপরে সার্চ করতে হবে, তাহলে রেজাল্ট পেয়ে যাবেন। আপনারা এইভাবে নিজেদের রেজাল্ট চেক করে নেবেন। এই আপডেটটি আপনাদের জানালাম। আজকের ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।